তিনজন ব্যক্তির কথা এসেছে এত কালো, যেমন কালো পৃথিবীতে মানুষ হবে না। এক নম্বরে বেলাল, দুই নম্বর লুকমান হাকিম, তিন নম্বর হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার ভাই যারা লক্ষ্য করুন, বর্ণনা কারিমে এসেছে তিনজন সাহাবীর ইমাম ছিল বড় পাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। একটু মনোযোগ দেন, নবীজি আমার বসে আছেন, সাদ নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে সকল ইবাদত আমি করতে পেরেছি, সুবহানাল্লাহ, কিন্তু একটা আমল আমি করতে পারি নাই। এই আমলটা না করার কারণে হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। আমার বড় আফসোস, বড় দুঃখ। নবীজি আমার বলছে, সাদে কি এমন আমল তুমি করতে পারো নাই? সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকেরা কান লাগান, মা বোনেরা কান লাগান। সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে সব আমল আমি করেছি, কিন্তু একটা আমল করতে পারি নাই। সেটা হলো আপনি নবীর সুন্নাহ বিবাহ। সুবহানাল্লাহ বলেন। এবার যুবকদের ওয়াজ, কাদের ওয়াজ? যুবকদের ওয়াজ, সকলেরই ওয়াজ। যুবকরা ঠিক না, বাবা দিয়ে দেয়, ঠিক না? এবার সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নিকাহ হবে সুন্নতি, ফামান রাদিয়া সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবক, আমার বয়স হয়ে গেছে 20 থেকে 22 বছর, কিন্তু আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারি নাই। আমার বিবাহ করার জন্য বড় শখ হয়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, সাদ রে, তুই বিবাহ করবে, আমি নবী তোমার বিবাহে নিজেই ঘটক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ঘটক কে? আরেকটু জোরে, জোর হলো না, আরো জোরে। আমার নবীজি ঘটক হয়ে গেলেন। নবীজি আমার চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, সাদে যাও, চিঠিটা নিয়ে আমার অমুক সাহাবীর বাড়িতে চলে যাও। এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে আমার ওই সাহাবীর মেয়ে। সুবহানাল্লাহ বলে। মেয়েটার নাম হলো হুরহুরি। কি নাম? হুরহুরি। মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে, তোমার জন্য বিবাহের ব্যবস্থা আমি নবী করে দিলাম। সুবহানাল্লাহ। এবার সাদ আনন্দ চিত্তে, সাদ এত গরিব ছিল, সাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, এমনিতে এত চেহারা কালো, কোন মেয়ের বাপ সাদের সঙ্গে বিয়ে দিতে চায় না। কি দিতে চায় না? বিয়ে দিতে চায় না। সাদ আনন্দ চিত্তে চিঠিটা নিয়ে চলে গেছে সাহাবীর বাড়িতে। বলছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? এবার সাহাবীটা দরজা খুলে দিয়েছেন, চিঠিটা সাহাবীর হাতে দিয়েছেন। সাহাবী চিঠির মধ্যে দেখে নবীজি আমার চিঠি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার সাহাবী তাকিয়ে দেখছেন, সাদ রে। এবার নবীজি তাকে, সাহাবী দেখছেন, নবীজি আমার লিখেছে, আপনার মেয়ের সঙ্গে এই কালো সাহাবী সাদের বিয়ের অফার আমি নবীজি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার সাহাবী তাকিয়ে দেখতেছেন, যে যুবকের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে, এই যুবকের চেহারা তো আমার ভালো নয়, চেহারা কালো, গরিব, বাড়ি নেই, ঘর নেই, বিয়েতে রাজি হলেন না। সাদ চিঠিটা সাদের ওই সাহাবী সাদের হাতের মধ্যে চিঠিটা দিয়ে বললেন, এই অফার আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কার অফার অ্যাকসেপ্ট করে নাই? আরেকটু জোরে। নবীর অফার অ্যাকসেপ্ট করে নাই। সাদ লোকটা খারাপ করে নিয়ে চিঠিটা হাতের মধ্যে নিয়ে চলে আসতেছে আল্লাহর নবীর কাছে। এবার সাদ যখন চলে আসতেছে, অপর ঘর থেকে তার মেয়ে হুরহুরি সব কিছু শুনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। সব কিছু শুনে নিয়ে হাড়ে বন্ধ নরম করে সাদ এই মনের জন্য কত পরীক্ষা দিয়েছে। এবার সাদ যখন চলে আসতেছে, হুরহুরি ঘর থেকে বের হয়ে বলছে, আব্বাজি, কে এসেছিল? বলে, একটা যুবক ছেলে। কেন এসেছিল? নবীজি তোমার সঙ্গে বিবাহ প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হুরহুরি বলছে, আব্বা, কেন বিবাহ দিবেন না? আপনি কি রাজি না? সাহাবী বলছেন, হুরহুরি রে, মদিনার মধ্যে সব থেকে সুন্দর মেয়ে তুমি। হুরহুরি। ওই সাদ অনেক কালো, চেহারা সুন্দর নয়, গরিব মানুষ, ঘর বাড়ি নেই, আমি বাবা হয়ে কেমন করে ওর সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারি? হুরহুরি বলছে, আব্বা, আপনার কি খেয়াল নেই যে নবী অফার পাঠিয়েছে, ও নবীর সুপারিশ মেনে কিয়ামতে কেউ জান্নাতে যেতে পারবে না। হুরহুরি বলছে, আব্বা, আপনি কি জানেন না, ওয়াসিফাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের মাঠ যখন সংঘটিত হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, এবার জাহান্নামীরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। হুরহুরি বলছে, আব্বা, আপনি কি জানেন না, ওই সময় আল্লাহর নবী যার জন্য সুপারিশ করবে সেই জান্নাতে যাবে। হুরহুরি বলছে, আব্বা, আপনি কি জানেন না, আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আমার নবী যাকে উম্মত বলবে, আমি আল্লাহ তাকে
দৃশ্য, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব যান, ওই হাউজে কাউসারের পানিগুলো গ্লাসের মধ্যে ভরা আছে, গ্লাসগুলো নিয়ে যান, আপনার উম্মতদেরকে পান করান, সুবহানাল্লাহ বলে। কিতাবে এসেছে হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তিকে যদি এক ড্রপ পান করানো হয় 50,000 বছর পানির পিপাসা লাগবে না। বুঝেন নাই আপনারা? আরেকবার বলতেছে হাউজে কাউসারের পানি এক ড্রপ কোনো ব্যক্তিকে যদি পান করানো হয় 50 বছর আর পানির পিপাসা লাগবে না। বলছে আপনার কার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি? সাহাবী বলছেন, আম্মা তুমি তো ঠিকই বলেছো, আমি বড় ভুল করেছি। ঘুরে ঘুরে বলছেন, আব্বা সাহাবী কালো হতে পারে, মারি না কাটতে পারে, প্রস্তাব দিয়েছে নবী, আমি হুড়হুড়ি এ বিয়েতে রাজি হয়ে গেলাম। আরেকটু জোরে সাহাবী দৌড়তে আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি ভুল করেছি, আমার বিয়ে আদি হয়েছে, আমার বিয়ে হুড়হুড়ি বিবাহে রাজি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এবার নবীজি আমার বললেন, সাদরে তুমি যে বিবাহ করবে তোমার কি কোনো টাকা পয়সা দিরহাম আছে নাকি? দেল মোহরটা হয়েছে বিবাহ যেটা ধার্য করা হয়, দেল মোহর কাবিল আছে নাকি, টাকা পয়সা আছে নাকি? সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ভালো করে জানেন আমার বাড়িও নাই, টাকাও নাই, ঘরও নাই, কিছুই নেই, সুবহানাল্লাহ। আমি তো আপনার কদমে পড়ে থাকি, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নেই। নবীজি বললেন, সাদরে যাও, উসমান আর আবু বকরের কাছে যাও, আবু বকরের থেকে 200 দিরহাম নেবে, উসমানের থেকে 200 দিরহাম নেবে, 400 দিরহাম নিয়ে মদিনার বাজার থেকে বাজার করবে, বাজার করে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সুবহানাল্লাহ। সাদ চলে গেলেন আবু বকর উসমানের কাছে, আবু বকর 200 দিরহাম দিলেন, উসমান 200 দিরহাম দিলেন, হলো কত? 400 হওয়ার পরে উসমান বললেন, সাদরে বিবাহ করতে গেলে বাড়তি কিছু টাকা লাগে, যাও তোমাকে 100 দিরহাম বেশি দিলাম, হলো কত? এবার আবু বকর এবং উসমান বলছেন, আমিও 100 বেশি দিলাম, হলো কত? 600। এবার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহামের কথা বলেছেন, আপনার সাহাবীরা 300 300 600 দিয়েছে, সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? এবার নবীজি বলছে, সাদরে যাও মদিনার বাজারে চলে যাও, বিয়ের জন্য বাজার করো। কি করুন দৃশ্য! এই ঘটনা যখন বললাম চোখে পানি ধরে রাখতে পারিনি। বাজার সাত মদিনার বাজারে চলে গেলেন, যাওয়ার পরে 200 দিরহাম দিয়ে একটা লাল শাড়ি কিনলেন বিবাহের জন্য। আহারে মনে কত সব, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আজকে সব করে আনন্দ নিয়ে লাল টুকটুকে একটা শাড়ি ক্রয় করেছেন। শাড়ি ক্রয় করার পরে সাত কি করলেন, শাড়িটা ক্রয় করার পরে আর এক দোকানের মধ্যে গিয়েছে জিনিসপত্র কেনার জন্য। বাইরে থেকে এলান হয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কি আছে জিহাদের ময়দানে যেতে হবে। সাত দোকান থেকে বের হয়ে একবার আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন একবার ইয়া আল্লাহ। সাত আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আজকে মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে। মদিনার কোন মেয়ের বাবা আমার সঙ্গে বিয়ে দেয় না, আমার নবীজি ঘটক হয়ে বিয়ের ব্যবস্থা করেছে। শুধু ব্যবস্থাই করে নেই, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে হুড়হুড়ির সঙ্গে আমার আজকে বিয়ে হবে। আল্লাহ আসমানের দিকে তাকিয়ে একবার এটা চিন্তা করে, জমিনের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি সুন্দরী মেয়েকে নিয়ে বাসর করবো, আমার নবী জিহাদের ময়দান রক্তাক্ত হবে, আমি সাদটা সহ্য করতে পারি না, সুবহানাল্লাহ। সাদ কি করলেন, একবার আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকিয়ে বিয়ের তামান্নাকে ধূলিসাৎ করে দিয়ে অপর একটি দোকানে গিয়ে, দোকানের মধ্যে গিয়ে বাকি আছে আর 400 দিরহাম, 300 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। কি ক্রয় করলেন? ঘোড়া ক্রয় করলেন। আরে কি করুন দৃশ্য! ইমান কি জিনিস একটু শুনে যান, বুঝে যান। 300 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, 100 দিরহাম দিয়ে একটা তরবারি কিনলেন। এবার ঘোড়ার উপরে উঠে তরবারিটা হাতে নিয়ে যে শাড়িটা কিনেছে, বিয়ে করবে, হুড়হুড়িকে দিবে, সেই শাড়িটা পায়ের থেকে মাথা পর্যন্ত পেঁচায়, মুখমণ্ডলটা ঢেকে, চোখ দুইটা বের করে সাত ঘোড়ার উপরে উঠে তরবারি দিয়ে সাত বিয়ের কামানটাকে ধূলিসাৎ করে দিয়ে সাত যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলে। সাত যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছে। বড় আলোচনা সংক্ষিপ্ত করছে, সময় বেশি পাবো না, আলোচনা অনেক। সাত যুদ্ধ করতেছে, আলী ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার উপরে কে যেন যুদ্ধ
বলছে আলী রে তুমি লক্ষ্য করে দেখো ওই যুবকটা আমাদের পক্ষে যুদ্ধ করে নাকি কাফেরদের পক্ষে যুদ্ধ করে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখে তো মনে হয় আমাদের পক্ষে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে আলী রে যুবককে ঠেকাও না, যুবককে যুদ্ধ চালিয়ে যেতে বলো। সুবহানাল্লাহ পড়ে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে এসে গেল সাদ কাফেরদের জাহান্নামের টিকিট হাতে ধরাই দিয়ে এইবার সাদ কি করলেন, সাদ একটা দৌড় দিয়ে গিয়ে ঘোড়া দিয়ে যখন ঘোড়া দৌড় দিয়েছে পিছন থেকে এসে সাদের ঘোড়ার মধ্যে তার একটা কাফের এসে পায়ের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করেছে। ঘোড়া জমিনে পড়ে গেছে, সাদও নিচে পড়ে গেছে। একজন কাফেরদের মধ্যে থেকে একজন যুবক এসে সাদের ডান পায়ের মধ্যে কোপ মারলেন, ডান পাটা ছুটে চলে গেল, বাম পাটা ছুটে চলে গেল। সাদ এখন ঈমান ছাড়ে নাই, সাদের চোখের মধ্যে পানি, হাতের মধ্যে তরবারি, ডান হাতের মধ্যে কোপ দিয়েছে, ডান হাতটা ছুটে পড়ে যায়, ঝুলে আছে। সাদ চিন্তা করতেছে এই হাত দিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, হাতটা আমার ঝুলতেছে। ঈমান কাকে বলে একটু শুনে যান, বুঝে যান। এবার সাদ কি করলেন, হাতটা অপর হাত দিয়ে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এবার একজন কাফের এসে যে হাতটা অবশিষ্ট ছিল ওই হাতের মধ্যে একটা তরবারিতে আঘাত করলেন, হাতটা পড়ে গেলেন। সাদের ভিতর দেহ জমিনে পড়ে গেলেন। নিজের দেহ জমিনে পড়ে যাওয়ার পরে এবার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিয়ের সব ধূলিসাৎ করে দিয়ে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ের তামান্নাকে ধূলিসাৎ করে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে ঈমান টিকানোর জন্য ঈমানের মতো অবিচল জীবনটা বিলীন করে দিলেন। নবীজি আমার বললেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল ও আমার সাহাবীরা আজকে যুদ্ধের ময়দানে যত মানুষ শহীদ হয়েছে এদের লাশগুলো একত্রিত করে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখে সাদের ভিতর দেহ পড়ে আছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাদের ভিতর দেহ পড়ে আছে। আমার নবীজি চমকে উঠলেন। নবীজি আমার দৌড় দিয়ে গিয়ে দেখে সাদের ভিতর দেহ জমিয়ে পড়ে আছে। আল্লাহ নবীজি সাদের লাশটা বুকের মধ্যে নিয়ে বলছে আল্লাহ আমার সাদ আজকে বিয়ের কথা, দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমার সাদের বিয়ে হবে। আমার সাদ বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে আমি পাঠিয়েছি। ও আল্লাহ বিয়ের তামান্নাকে ধূলিসাৎ করে দিয়ে আমার সাদ আল্লাহর পথে জিহাদ হয়ে কোরআনের জন্য কোরআন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে এসে জীবনটাকে শহীদ করে দিয়েছে। ও আল্লাহ আমি নবীজি সাদের উপরে খুশি হয়ে গেলাম। একটু পরে নবীজি আমার মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলছেন নবীজি মাত্র কাঁদলেন আবার হাসেন কেন? নবীজি বলছেন আমার সাহাবীরা আমি যেটা দেখেছি তোমরা সেটা দেখতে পাও নাই। সাহাবীরা বলছেন কি দেখেছেন? বলে আমি যখন সাদের লাশটা দেখলাম আমার মনে বড় কষ্ট লাগলো। আরে আমার সাদ দুনিয়ার সব কিছু বিমান ভুলে গিয়ে বিয়ের তামান্নাকে ধূলিসাৎ করে দিয়ে আমার সাদ যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিল। এইটা ভেবে আমার চোখে পানি। আমার আসমানের দিকে তাকিয়ে দেখলাম আমার সাদকে নেওয়ার জন্য জান্নাতি হুরেরা দৌড় লাগিয়েছে। আরেকটু জোরে বলো। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলে? বলে হ্যাঁ আমার সাদ দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়েকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জান্নাতি হুররা সাদকে নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান কি কঠিন নাকি সহজ? আরেকটু জোরে বলুন কঠিন নাকি সহজ? অনেক কঠিন। এই কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমার নবী রক্তাক্ত হয়েছে। আমার নবীর চাচা আমির হামজাকে কাফেররা 70 টুকরা করেছে। আমার নবীজি রক্তাক্ত হয়েছে। আমার নবী কোনদিন তাদের প্রতি আঘাত করেনি, ঠিক কিনা? তায়েফের যুবকেরা নবীকে যখন আঘাত করলেন নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেয়। আমার নবী বললেন না তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি নবীজি কোরআনের আপনি কার কাছে যাব? সুবহানাল্লাহ পড়ে এমন নবী আমরা পেয়েছিলাম। আল্লাহ নবীজি বলেন এই কোরআন এ পর্যন্ত আসতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা? এই কোরআন আজকে সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে